টাকা আর হলো 10 টাকা। গাইবান্ধার তালতলা খেয়াঘাটের অতিরিক্ত ভাড়ার অনিয়মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাইবান্ধা জেলা প্রতিনিধি রোমান আকুন্দের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সবচেয়ে পরিচিত ও সুনামধন্য একটি ঘাটের নাম তালতলা খেয়াঘাট। কিন্তু বর্তমানে খেয়াঘাটের মালিকদের বিভিন্ন অনিয়মে সুনাম নষ্ট হচ্ছে দিনের পর দিন। তাই তো এরকম অনিয়মের অবসান ঘটাতে ছাত্র আন্দোলনে মুখরিত হয়েছে তালতলা খেয়াঘাট। সরজমিনে গিয়ে দেখা যায় তালতলা খেয়াঘাটে উপস্থিত হলে চোখে পড়ে ছাত্র জনতার উছড়ে পড়া ভিড়। ভাড়া কমানোর দাবিতে মাঠে নেমেছে ছাত্র সমাজ। তাদের দাবি ভাড়া কমিয়ে মানুষের ভোগান্তি ও হয়রানি কমাতে হবে। ছাত্র আন্দোলনকারীদের সাথে কথা হলে তারা জানান, এ খেয়াঘাটটি প্রতি বছর জেলা পরিষদের মাধ্যমে ডাক হয়। এ ডাকের ভিত্তিতে খেয়া পায় মালিকপক্ষ। তারা নিজেরা দাম কষাকষির মাধ্যমে ও টাকার গরমে 5 থেকে 7 লক্ষ টাকায় ঘাট ডেকে নিয়ে আসে, আর ওই টাকার দায়ভার চেপে দেয় আমজনতার উপর। এক বছরে 5 থেকে 7 লক্ষ টাকা ও তার সাথে নিত্যদিনের কামলার দাম তোলার জন্য প্রতিদিন বাড়িয়ে দেয় টাকার পরিমাণ। নদী পারাপার হতে প্রতিজন মানুষের কাছ থেকে 10 টাকা, মোটর সাইকেল 20 টাকা, সাইকেল 10 টাকা, ভ্যান 15 টাকা, গরুসহ একটি মানুষ 25 থেকে 30 টাকা। এদিকে খেয়া মালিকদের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা এই মতামত মেনে নিতে পারবো না। আমরা 5 থেকে 7 লক্ষ টাকা দিয়ে খেয়াঘাট ডেকে নিয়ে আসি, তাদের মন মতো ভাড়া আমরা মানতে পারবো না। এমন কথাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকারীরা জানান, আপনারা যদি ঘাট চালাতে না পারেন তাহলে ঘাট ছেড়ে দেন। ছাত্র সমাজ আজ এখন থেকে ঘাট চালানো শুরু করবে। এমন পরিস্থিতিকে সামাল দিতে স্থানীয় ব্যক্তিবর্গ সহ 2 দলের মাঝে বোঝাশোনা করে ছাত্র আন্দোলনকারীদের কথা মেনে নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। মানুষ 5 টাকা, সাইকেল সহ মানুষ 5 টাকা, মোটর সাইকেল 15 টাকা, ভ্যান 10 টাকা, গরু সহ একটি মানুষ 20 টাকা ধার্য করা হয়।